হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৭৬ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের ভুতুড়ে কাহিনীটি আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন পুরুলিয়া থেকে মোনালিসা দাস। প্রথমেই আমি মোনালিসাকে অভিশপ্ত রাত চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এত সুন্দর একটা কাহিনী শেয়ার করার জন্য। গল্পটা স্কিপ না করে পুরোটা শোনার অনুরোধ রইল, তবেই এই ভুতুড়ে কাহিনীর আসল রোমাঞ্চ তোমরা অনুভব করতে পারবে। ঘটনাটা ২০২২ সালের জানুয়ারি মাসের শেষের দিকটার। শীতের কুয়াশা পুরো গ্রামটাকেই ঘিরে থাকে সকাল, সন্ধ্যা ও রাতে। ওই সময়টাতে একটা খবর খুব ছড়িয়ে পড়েছিল, আর সেটা ছিল ওই গ্রামের প্রায় ধ্বংসপ্রাপ্ত ভুতুড়ে মুখার্জি রাজবাড়ির লোমহর্ষক কীর্তিকলাপ। বিভিন্ন ম্যাগাজিনে ওই সমস্ত কাহিনী বেশ রসালোভাবে লেখা হচ্ছিল। ওই ধরনের খবর রাষ্ট্র হতেই আশেপাশের লোকজনেরা যেমন দিনের বেলা ভিড় করত সেই শতবর্ষ প্রাচীন মুখার্জিদের রাজবাড়ি দেখতে, ঠিক তেমনটাই বিভিন্ন ভ্লগাররাও ভিড় করছিল, যাতে করে তারা ওই মুখার্জি রাজবাড়ির ভুতুড়ে ঐতিহ্য তাদের শ্রোতা দর্শকদের সামনে তুলে ধরে তাদের চ্যানেলের ভিউ ও সাবস্ক্রাইবার বাড়াতে পারে। আজকের কাহিনী সেই রকমই এক ভ্লগার টিমের সাথে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য কাহিনী। মোনালিসা আমাকে সেই ভ্লগ চ্যানেলের নাম বললেও আমি এখানে তার উল্লেখ করলাম না। সেই দলের সদস্য সংখ্যা ছিল মোট ৬। তাদের মধ্যে ২জন ক্যামেরা পার্সন, একজন রিপোর্টার এবং বাকিরা তার সহকারী। যাই হোক, ওই ভ্লগ টিমটি একটা মারাত্মক সিদ্ধান্ত নেয় যে তারা সেই রাতে ওই ভুতুড়ে মুখার্জিদের রাজবাড়িতে শ্যুট করবে। স্থানীয় পঞ্চায়েত এবং লোকাল ক্লাবের পারমিশন নিয়েই তারা সেই কাজ করেছিল, আর সেটাই ছিল তাদের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। কেন, সেটা পুরো ঘটনাটা শুনলেই তোমরা বুঝতে পারবে। ওই রাত ছিল কালো খুনি অমাবস্যার রাত। ওই ৬ জনের দলে যারা যারা ছিল তাদের মধ্যে ৫ জন ওই ভুতুড়ে রাজবাড়িতে রাত কাটাতে রাজি হয়নি। শুধুমাত্র একজন জেদ ধরেছিল ওই বাড়ির একটি কক্ষে, যেখানে ওই মুখার্জি পরিবারেরই ৪ থেকে ৫ জন সদস্য আত্মহত্যা করেছিলেন, সেই কক্ষে রাত কাটাতে এবং শ্যুট করতে। যদি কোনো প্যারানর্মাল কাণ্ডকারখানা ঘটে তা ক্যামেরাবন্দি করে সেই ভ্লগ চ্যানেলে আপলোড করে ভাইরাল করার জন্য। সেই লোভ সেই ব্যক্তি সামলাতে পারেননি। পরিণতি কি হয়েছিল সেটা এবার বলার পালা। ৫ বন্ধু স্থানীয় একটা ক্লাবে রাত কাটিয়ে ভোরবেলাতে ওই বন্ধুটির জন্য গরম গরম চা বা কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে হাজির হবেন ওই অভিশপ্ত মুখার্জি রাজবাড়িতে, এমনটাই স্থির হয়েছিল। যাই হোক, যিনি রাত কাটাবেন তিনি রাত ১০টা নাগাদ হাজির হন সেই গ্রাউন্ড ফ্লোরের অভিশপ্ত কামরাটিতে। সেখানে মেঝেতে মাদুর বিছিয়ে একটা কম্বল পেতে গায়ে দেবার একটা কম্বল নিয়ে ক্যামেরা একটা কোণায় সেট করে ভিডিও চালু করেন। উনি সারা কক্ষটি ঘুরে ঘুরে কথা বলতে থাকেন
একটি মোমবাতি ও মশা তাড়ানোর ধূপও জ্বালিয়ে নিয়েছিলেন। ঘন মিশকালো খুনি অমাবস্যা রাতের মায়াজাল ধীরে ধীরে সেই ভুতুড়ে রাজবাড়িকে গ্রাস করতে আরম্ভ করে। অদ্ভুতভাবে নিশাচর পাখিগুলো মাঝে মধ্যেই ডেকে উঠছিল। হঠাৎ একটা দেওয়াল ঘড়ির ঢং ঢং করে শব্দ উনি শুনতে পান। ঘাবড়ে গিয়ে টর্চ জ্বালিয়ে উঁচু করে দেওয়ালে ফোকাস ফেলেই উনি অবাক। ওনার চক্ষু চড়ক গাছ। ভাঙাচোরা দেওয়ালে একটি দেওয়াল ঘড়ি ছিল বটে, কিন্তু সেটা তো ভাঙা, ঝুলে ঢেকে গিয়েছিল। ঘড়িটা যে বহু বছর আগেই তার প্রাণ ত্যাগ করেছে সেটা তার চেহারা দেখেই সুস্পষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ঘড়িটা বাজল কি করে? একবারই ঢং করে শব্দ করেছিল ঘড়িটা, তারপরেই সে মুখ বুজেছিল। অদ্ভুত বিষয় হলো এটাই যে উনি টর্চের আলোতে সময় দেখেন, তখন রাত 1টাই। ঘড়িটা দেওয়াল থেকে নামিয়ে পেছনের মেশিনের দিকে তাকিয়েই ওনার ওই জানুয়ারি মাসের ঠান্ডাতেও কপালে ঘাম জমতে আরম্ভ করে দেয়। ঘড়িতে তো মেশিনটাই নেই। ওই সমস্ত ঘটনাই ক্যামেরাবন্দি হচ্ছিল। উনি বুঝতে পারেন ওনার ওইখানে রাত কাটানোর সিদ্ধান্তটা কতটা ভুল ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই ভুতুড়ে রাজবাড়ির অলৌকিক প্রবাদ তখন তার রং দেখানো আরম্ভ করে দিয়েছিল। উনি যা যা কিছু প্রতিক্রিয়া দিচ্ছিলেন তার সবই ক্যামেরাবন্দি হচ্ছিল। হঠাৎ উনি ওই কক্ষে কারো উপস্থিতি টের পান। ওনার আরও শীত করতে আরম্ভ করে দেয়। উনি কম্বল গায়ে দিয়েও ঠকঠক করে কাঁপতে আরম্ভ করেন। একাধিক মানুষ পায়ে হেঁটে গেলে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে আরম্ভ করে চতুর্দিকে। উনি ওনার বিছানাতে কম্বল মুড়ে দিয়ে বসে পড়েন। পরের দিন ভোরে ওনার 5 জন বন্ধু ওই রাজবাড়ির সামনে চা ও জলখাবার নিয়ে হাজির হন। ওনারা দেখেন যে ওই বন্ধুটি যিনি ওই রাজবাড়িতে রাত কাটিয়েছিলেন তিনি রাজবাড়ির সামনের একটা ছোট্ট কুয়োর সামনে দাঁড়িয়ে আছেন। ওই 5 বন্ধু কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞাসা করেন যে ওনার ওইখানে রাত কাটানোটা সার্থক হয়েছে কিনা। উনি হেসে বলেন যে ভূতের ফেক ভিডিও বানানোর আর দরকার নেই তাদের, কারণ উনি গত রাত্রেই আসল ভূতের সন্ধান পেয়ে গিয়েছেন। 5 বন্ধু আনন্দে লাফিয়ে ওঠে। ওনারা ক্যামেরা দেখতে চান যেখানে সমস্ত ঘটনাই রেকর্ড হয়েছিল। উনি বলেন যে ক্যামেরাটা ওই কক্ষের এক কোণে স্ট্যান্ডে সেট করা আছে, গিয়ে দেখে নিতে। 5 বন্ধু ছুট লাগায় ওই কক্ষের উদ্দেশ্যে। কে আগে দেখবে? ওই কক্ষে যিনি প্রথম ঢোকেন তিনি ভয়ে আর্তনাদ করে ওঠেন। বাকি বন্ধুরাও ওই কক্ষে পৌঁছেই ভূত দেখার মতোই ভয় পান, কারণ ওই মেঝেতে ওনারা ওই বন্ধুটিকে যিনি গত রাত্রে ওই কক্ষে রাত কাটিয়েছিলেন ওনার লাশ দেখতে পান। ঘাড় ভাঙা ও পেট ছিঁড়ে হার্ট বার করে নেবার দৃশ্য। অমানবিক এবং ঘৃণ্য সেই দৃশ্য। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ঘটনাটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে একটি লাইক করবে, যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা প্লিজ করো।
আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। গুড বাই, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।